হ্যালো, আমি সাফা। এই কনকনা শীতের মধ্যে যদি তেল তেলে হাঁস না খাই তাহলে কি হয়? এই হাঁসগুলো আমার আম্মু রান্না করার জন্য প্রসেসিং করে নিচ্ছে। সবার হাতের হাঁস রান্না কিন্তু মজা না। আসেন আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মু কিভাবে হাঁস রান্না করে। গরম মশলা তেলের মধ্যে ভেজে তার মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, আর বাকি যে বেসিক মশলাগুলো সেগুলোকেও দিয়ে দিতে হবে। ফ্রিজের আদা রসুন বাটা ব্যবহার করবেন না, চেষ্টা করবেন নগদ নগদ বেটে সেটাই মাংসে দেওয়ার জন্য। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর হাঁসের মাংস অবশ্যই বেশি করে মরিচের গুঁড়া দিতে হবে, কারণ একটু ঝালঝালি মজা লাগে। এই তো মশলা কুচিয়ে এর মধ্যে আম্মু মাংস দিয়ে দিল। অনেকক্ষণ সময় ধরে মাংসটা কষাতে হবে। ভিডিও দেখলে বোঝা যায় না আসলে, কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছে। প্রেসার কুকারে অনেকে রান্না করে, তবে এভাবে কড়াইতে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করলেই ভালো। এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিল। আবারও বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। নামানোর আগে গরম মশলাগুলা আর জিরাগুলা দিয়ে দিল। এই তো রান্না শেষ। এই শীতে হাঁসের মাংস কি দিয়ে খাওয়া উচিত বলেন তো? হাঁসের মাংসটা কি দিয়ে খেলাম এটা দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে হবে। ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস, দেখেই মজা লাগছে। আর এই যে এত তেল দেখছেন, এগুলো কিন্তু আসলে হাঁসের তেল। সয়াবিন তেল পরিমাণ মতোই দেওয়া হয়েছে, কিন্তু এগুলো হাঁস থেকে বের হয়েছে, তাই এগুলো হেলদি। দেখে অনেক লোভনীয় লাগছে না?